নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। পুর নির্বাচনে অশান্তি, হাইকোর্টে মামলা কংগ্রেসের, ফল ঘোষণাতে স্থগিতাদেশের রাজ্যে। বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে মূলত টেলিফোন লাইনে রয়েছেন। শ্রাবন্তী, পুরভোটে ব্যাপক সন্ত্রাস এবং সেই সন্ত্রাসের সমস্ত ছবি নিয়ে এদিন আদালতের দ্বারস্থ প্রদেশ কংগ্রেস। তাদের বক্তব্য যেভাবে নির্বাচনে সন্ত্রাস দেখা গিয়েছে তার দায়িত্ব ছিল মূলত নির্বাচন কমিশনের, যেহেতু সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু নির্বাচনের দিন কার্যত অদৃশ্য দেখা গেছে কমিশনের ভূমিকাকে প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রদেশ কংগ্রেস। তাদের বক্তব্য যে এই ধরনের যদি ভূমিকা থাকে তাহলে কেন এই নির্বাচন খারিজ করা হবে না, এর যুক্তি দিক কমিশনার। পাশাপাশি এই নির্বাচনের ফল আগামীকাল কাউন্টিং রয়েছে, গণনা রয়েছে এবং তারপর ফল ঘোষণা। সেই ফল ঘোষণা যাতে আপাতত না করা হয়, 3 পুরসভার ফল ঘোষণা স্থগিতাদেশ সেই কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ঘরে দায়ের করেছে প্রদেশ কংগ্রেস। মামলাটি গ্রহণ করেছেন বিচারপতি এবং আগামীকাল এই মামলার শুনানি রয়েছে। সঞ্চিতা, ধন্যবাদ শ্রাবন্তী। 3 পুরসভার 6 বুথে আজ পুনর্নির্বাচন। রবিবারের ভোটে অশান্তির জন্য ফের ভোটের সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোট গ্রহণ। সকাল 7টা থেকে ভোট গ্রহণ চলছে পূজালের 5 নম্বর ওয়ার্ডের 11 এবং 12 নম্বর বুথে এবং 9 নম্বর ওয়ার্ডের 19 নম্বর বুথে। নতুন করে ভোট নেওয়া হচ্ছে ডোমকলের 20 নম্বর ওয়ার্ডের 95 এবং 96 নম্বর বুথে। রায়গঞ্জের 7 নম্বর ওয়ার্ডের 22 নম্বর বুথেও ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তা রয়েছে। নতুন করে ভোট নেওয়া হচ্ছে ডোমকলের 20 নম্বর ওয়ার্ডের 95 এবং 96 নম্বর বুথে। রবিবারের অশান্তির পর আজ কড়া পুলিশি ব্যবস্থায় স্বস্তিতে ভোটাররা। আচ্ছা, ভোট দিতে এসে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, ঠিকই হচ্ছে, শান্তশিষ্ট হচ্ছে। আগের দিনের থেকে ভালো হয়েছে ভোট, কোনো খেঁচা বাচা নাই, কোনো ভয় লাগছে না, লোক শান্তভাবে ভোট দিচ্ছে, সব চলে যাচ্ছে। দুপুরবেলায় কিছুদিন ভোটে যে সন্ধি বেড়াচ্ছে দেখাচ্ছে কি কারা তৃণমূল পার্টি গম পিস্তল্লি বেড়াচ্ছে, তো এরা কিছু ভুলেনি, এরা যায়। আজকে কি এরকম কোনো কিছু আছে? আজকে দেখাই না কোনো।